আসসালামু আলাইকুম। আগামীকাল বাংলাদেশ 23 বছর পর অস্ট্রেলিয়ার ডারউইনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামতে যাচ্ছে। এই 23 বছরে বাংলাদেশের ক্রিকেট অনেক উন্নতি করেছে, আর অস্ট্রেলিয়া আগের মতো আর অপরাজেয় কোনো দল নয়। তাই টেস্ট ম্যাচটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। বাংলাদেশ পাকিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে এসেছে, নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডকে হারিয়ে এসেছে। সুতরাং বাংলাদেশের আত্মবিশ্বাসের পারদটা অনেক উঁচুতে হওয়া উচিত। বাংলাদেশ বর্তমান টেস্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ র্যাঙ্কিংয়ে 4 নম্বরে অবস্থান করছে। বাংলাদেশ যদি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে চায় তাহলে এই সিরিজটা বাংলাদেশকে জিততে হবে, এবং এই আত্মবিশ্বাসটা নিয়েই বাংলাদেশকে আগামীকাল মাঠে নামতে হবে। বাংলাদেশ যদি টসে জিতে তাহলে অবশ্যই ব্যাটিং করা উচিত হবে, কারণ ড্রাই সিজন, ড্রাই উইকেট, চতুর্থ পঞ্চম দিনে স্পিন ধরবে। তাই চতুর্থ ইনিংসে যদি অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠানো যায়, বাংলাদেশ সেখান থেকে একটা অ্যাডভান্টেজ নিতে পারে এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়ের সম্ভাবনাটা অনেক গুণ বেড়ে যাবে। এবার যদি শুরুর একাদশ নিয়ে কথা বলতে চাই, তাহলে আমি নাম্বার 1-এ রেখেছি টেস্ট স্পেশালিস্ট সাদমান ইসলামকে, নাম্বার 2-এ তানজিদ হাসান তামিমকে। অনেকেই সৌম্য সরকারের কথা বলছিলেন, সৌম্য সরকারের বিদেশের মাটিতে রেকর্ড ভালো, কিন্তু তার কারেন্ট ফর্মটা ভালো নয় এবং তার বোলিংটাও অস্ট্রেলিয়ার মতো ব্যাটসম্যানদের বিরুদ্ধে কোনো কার্যকরী বোলিং সে করতে পারবে বলে আমার বিশ্বাস হয় না। তাই সৌম্য সরকারকে আমি স্কোয়াডের বাইরে রেখেছি। নাম্বার 3-এ আর এক টেস্ট স্পেশালিস্ট মমিনুল হক, নাম্বার 4-এ ক্যাপ্টেন কুল নাজমুল হাসান শান্ত, নাম্বার 5-এ মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম, নাম্বার 6-এ ক্লাসিক ব্যাটসম্যান লিটন কুমার দাস, নাম্বার 7-এ মেহেদী হাসান মিরাজ, নাম্বার 8-এ তাইজুল ইসলাম, নাম্বার 9-এ তাসকিন আহমেদ, নাম্বার 10-এ হাসান মাহমুদ এবং নাম্বার 11-তে খালেদ আহমেদ। এই হচ্ছে আমার বেস্ট 11। এখন দেখা যাক ম্যানেজমেন্ট কি করে। এখন বাংলাদেশ যদি আগে ব্যাটিং করে তাহলে প্রথম 1 ঘন্টা খুব ক্রুশাল হবে। ওই 1 ঘন্টায় প্রচুর বল লিফট করতে হবে। ভিভিএস লক্সমন বলেছে যে স্ট্যাম্পের উপর দিয়ে যে বলগুলি বাউন্স করে চলে যায়, সেই বলগুলো লিফট করতে পারলে অস্ট্রেলিয়াতে ভালো করা সম্ভব। তাই ব্যাটসম্যানদেরকে আমি বলবো প্রথম 1 ঘন্টায় অত্যন্ত বেশি বল লিফট করা। প্রথম 1 ঘন্টায় অস্ট্রেলিয়ার 3 পেসার আপনাদেরকে অনেক ফুলার লেন্থে বল দিবে, বিশেষ করে মিচেল স্টার্ক ফুলার লেন্থে অনেক বল করবে। আপনি যদি আত্মবিশ্বাসের সাথে ফুলার লেন্থের বলগুলি স্ট্রেট দিয়ে বাউন্ডারি মারতে পারেন অথবা ফ্লিক করে বাউন্ডারি মারতে পারেন, তাহলে আপনি একটা মোমেন্টাম পেয়ে যাবেন, যে মোমেন্টামটা টেস্টে গুরুত্বপূর্ণ। সবাই বলছিল লেট মিডল অর্ডারে রান হবে, কিন্তু আমি বলছি যে টপ অর্ডারে অবশ্যই ক্লিক করতে হবে। টপ অর্ডার যদি ভালো ব্যাটিং না করতে পারে তাহলে এই টেস্ট জেতা বাংলাদেশের জন্য অত্যন্ত কঠিন হয়ে যাবে। আর এই ধরনের উইকেটে সাইড শটে খুব ভালো খেলতে হয়, হরিজন্টাল ব্যাট শট খুব ভালো খেলতে হয়। আমরা যদি মেহেদী হাসান মিরাজের প্র্যাকটিস ম্যাচের সেঞ্চুরিটা দেখি তাহলে দেখবো সে কাট শট এবং পুল শট খুবই ভালো খেলেছে এবং অনেক বাউন্ডারি আদায় করে নিয়েছে। বাংলাদেশও কাট ও পুল শটের অনেক বল পাবে আশা করি, এবং সেই বলগুলি আত্মবিশ্বাসের সাথে বাউন্ডারি আদায় করে নিতে হবে। অস্ট্রেলিয়ান বলাররা কিন্তু আপনাকে খুব বেশি লুজ বল দিবে না। সুতরাং আপনি যখন সেট হয়ে যাবেন তখন আপনি মার্জিন অফ এরর যদি থাকে বলারদের মধ্যে, সেই বলগুলি আপনি বাউন্ডারি মারবেন। আপনার স্ট্রং জোনে আপনি যত বল পাবেন সবগুলি বল আপনাকে বাউন্ডারি মারতে হবে। এভাবে আধুনিক টেস্ট ক্রিকেটটা খেলা হয়, এভাবে আধুনিক টেস্ট ক্রিকেটে বড় বড় ব্যাটসম্যানরা খেলে থাকে। আপনাদেরকে এভাবে অ্যাটাকিং খেলতে হবে। আমার পরামর্শ থাকবে প্রত্যেক ব্যাটসম্যানই শুরুর দিকে আগে উইকেটে সেট হবেন, তারপর আপনারা শট খেলায় মনোযোগী হবেন। আর বলারদের নিয়ে যদি বলতে চাই তাহলে বলতে হবে যে বলারদেরকে নিখুঁত লাইন লেন্থে আনসার্টেন করিডোরে বল করে যেতে হবে, এবং ট্রাভিস হেড কিন্তু শর্ট ওয়াইড বলে খুবই স্ট্রং। তাই ট্রাভিস হেড এবং অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদেরকে শর্ট ওয়াইড বল বেশি করা যাবে না, খুব ভালো লাইন এবং লেন্থে বল করতে হবে। তারা যেহেতু অ্যাটাকিং খেলে, আশা করি ভালো লাইন লেন্থে বল করলেই তারা আপনাকে উইকেট দিবে। আপনি বেশি বল পিচ করাতে যাবেন না, অধিক বল পিচ করাতে যে আপনি যেন ওভার পিচ না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আর ন্যাথন লায়ন সম্বন্ধে বলতে চাই, ন্যাথন লায়নকে বাংলাদেশের ব্যাটসম্যানের উচিত হবে অ্যাটাক করা। ন্যাথন লায়ন লাইন্থ এবং লেন্থের বলার, তাকে যদি অ্যাটাক করা যায়, তাকে যদি স্ট্রেট ডাউন উইকেট যে স্ট্রেটে 4-6 মারা যায়, তাকে যদি তাকে যদি
সুইপ করা যায় তাহলে তার থেকে অনেক রান আদায় করতে পারবো। আর তাকে যদি আমি ডিফেন্সিভ খেলি তাহলে সে কিন্তু আমাদেরকে তাহলে কিন্তু সে সেই ডিফেন্সিভের ফায়দা নিয়ে আমাদের কাছ থেকে উইকেট নিয়ে নিবে। সুতরাং তাকে আমাকে অ্যাটাক করতে হবে। তার 20 ওভারে যদি আমি 100টা রান করতে পারি অ্যাটাক করে এবং 2টা যদি উইকেটও সে নেয় তাতেও আমার কোনো ক্ষতি নাই, কারণ 100টা রান আমি অনায়াসে করতে পারবো যেহেতু আমরা স্পিন ভালো খেলি। আশা করি বাংলাদেশ কালকে প্রথম দিনটা সেশন বাই সেশন খেলে জিতবে এবং আমরা ইনশাল্লাহ টেস্টে অনেক দূর এগিয়ে যাব। সবাইকে অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।